হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি জিডির ম্যাথ সলিউশন প্লাস আজকে থেকে এখন থেকে শুরু করলাম হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সলিউশন 2022-এর। ঠিক আছে, এরপরে আমরা রিজনিংটাও দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন বলেছিল, এটা হচ্ছে 10 তারিখের ফার্স্ট শিফট। ঠিক আছে, 10/1/2023, আমি ডিসক্রিপশানে সব দিয়ে দেবো। তো বলছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস কন্ডাক্টেড ইন ইন্ডিয়া, 1881 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিল? লর্ড রিপন। লর্ড রিপন, ঠিক আছে, লর্ড রিপন ইনি ছিলেন, লর্ড রিপন। আর লর্ড লিটন ছিলেন তার আগে, লর্ড লিটন, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। এরপরে বলছে অরিজিনাল টেক্সট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন আর্টিকেল। আর্টিকেল, অরিজিনাল কনস্টিটিউশনে আর্টিকেল কতগুলো ছিল? আর্টিকেল ছিল 395টা। তো এখন কটা আর্টিকেল আছে? এখন আছে 448টা আর্টিকেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হুইচ ল্যাটিটিউড লাইন পাস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া। ভারতের মাঝখান থেকে কোন লাইন যায়? তো ভারতের মাঝখান থেকে ট্রপিক অফ ক্যান্সার যায়, ঠিক, বা কর্কটক্রান্তি রেখা যায় 8টা রাজ্যের মধ্যে থেকে। তো কমেন্টে একটু জানাও কতগুলো, কোন কোন রাজ্যের মধ্যে থেকে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ স্টেট ওন দ্য বিজয় হাজারে ট্রফি ইন 2017-18। তো 2017-18তে বিজয় হাজারে ট্রফি পেয়েছিল কর্ণাটক। 5 নম্বর প্রশ্ন বলছে হু কমিশনড ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত ইন কোচি। তো কী হবে এটা? নরেন্দ্র মোদি। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন বলেছিল 2000 নোট ব্যাঙ্ক নোট অফ মহাত্মা গান্ধী সিরিজের তোমার কী ছিল, মোটিভ কী ছিল? মঙ্গলায়ন ছিল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 7 নম্বর প্রশ্ন বলছে তপন কুমার পট্টনায়ক ওন দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন হুইচ ডান্স ফর্ম। তো তপন কুমার পট্টনায়ক ওটা কোন নাচের সাথে যুক্ত? ছৌ নাচ। আমাদের রাজ্যে কোন 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 স্টেটে, কোন ডিস্ট্রিক্টে ছৌ নাচ হয়? একটু কমেন্ট করে জানান। নেক্সট প্রশ্ন বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কনকার দ্য ইংলিশ চ্যানেল ফ্রম ডোভার্স টু ক্যালাইস in 1958 and also only man to swim the ocean of the 5 continent in the one calendar year 1966। তো প্রথম ইংলিশ চ্যানেল পার করে কি আমাদের? মিহির সেন। ঠিক আছে, তো দেখো ইংলিশ চ্যানেলটা কোথা থেকে কত পর্যন্ত সেটাও জানা উচিত। ডোভার থেকে ক্যালাসিস পর্যন্ত, মানে ইংল্যান্ড থেকে ফ্রান্স, ইংল্যান্ড আর ফ্রান্সের যে মাঝখানে জায়গাটুকু আছে সেইটুকু। ঠিক আছে, খুব সম্ভব 38 কিলোমিটার বোধ হয়। রেভিনিউ রিসিপ্ট আর নন রিডিমেবল অ্যাজ দে ডু নট লিড টু ক্লেম দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, নন রিডিমেবল মানে এটা রিডিম করা যায় না, রেভিনিউ রিসিপ্টটা মানে তোলা যায় না, কখনোই তোলা যায় না। এরপরে বলেছে মস এবং মার্চিন্টিয়া কামস আন্ডার, এটা কি? ব্রায়োফাইট। ঠিক আছে, ব্রায়োফাইট। নেক্সট প্রশ্ন 11, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য মেন অবজেক্ট অফ দ্য 7th 5-year প্ল্যান। তো 7th 5-year প্ল্যানের মেন অবজেক্ট ছিল হচ্ছে ইনক্রিজ ইন পপুলেশন অফ ফুড গ্রেনস। ঠিক আছে, আমাদের দেশে 12তম 5-year প্ল্যানের পরে আমাদের দেশে নীতি আয়োগ চালু হয়েছে, নীতি আয়োগ। ঠিক আছে, 2015 সালে নীতি আয়োগ চালু হয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, যার চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী এখন বর্তমানে, যেহেতু সেটা প্রধানমন্ত্রী হচ্ছে চেয়ারম্যানশিপ করে। 12 নম্বর প্রশ্ন বলছে ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট আরাবিকা কফি গ্রোন। তো আরাবিকা কফি কোথায় হয়? কর্ণাটকে। কর্ণাটক হচ্ছে কফির জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন 13 বলছে ড্যাশ ফলস আন্ডার মিনিস্ট্রি অফ টেক্সটাইল। তো সামার্থ স্কিম তোমার মিনিস্ট্রি অফ টেক্সটাইলের মধ্যে আওতায় আসে। নেক্সট প্রশ্ন 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থ্যাঙ্কস গিভিং ফেস্টিভ্যাল অফ মহারাষ্ট্র হোয়ার বুলস আর অর্নড অ্যাজ দে আর কনসিডার ইন্ডিসপেন্সিবল অফ ফার্মিং। তো পোলা ফেস্টিভ্যাল। কেন পোলা ফেস্টিভ্যাল? দেখো বুলস মানে তোমার যে ষাঁড়গুলো হয়, ষাঁড়গুলোকে তোমার থ্যাঙ্কস গিভিং করে, মানে ধন্যবাদ দেয়। ঠিক আছে, তার জন্য। তারপরে বলছে ডিউরিং এমার্জেন্সি হুইচ ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ডেড। তো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড হয় না এমার্জেন্সির সময়। কোন কোন ফান্ডামেন্টাল রাইট? আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। আর্টিকেল 20 হচ্ছে ফ্রি ডিটেনশন প্রিভেন্টিভ ডিটেনশন, আর আর্টিকেল 21 হচ্ছে তোমার রাইট টু প্রাইভেসি। ঠিক আছে, 16 নম্বর হচ্ছে ডিউরিং দ্য রিজন অফ হুইচ অফ দ্য ফলোয়িং মৌরিয়ান কিং দ্য কলিঙ্গ ওয়ার অফ ফট। তো কলিঙ্গ ওয়ার কে করেছিল? অশোক। কত খ্রিস্টাব্দে? 261। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাদের কাদের দ্বারা ইলেক্টেড হয়? ইলেক্টেড মেম্বার বোথ হাউস পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে রাজ্যসভা, লোকসভা এবং আমাদের রাজ্যের যে
তোমার বিধান পরিষদ থেকে নয়, ঠিক আছে? তো এরপরে 18, আইডেন্টিফাই এ ওয়ে টু রিডিউস দ্য পলিউশন কজ ডিউ টু বার্নিং ফসিল ফুয়েল। তো কী এটার জন্য কী হয়? এটার জন্য হয় বাই ইনক্রিজিং দ্য এফিসিয়েন্ট অফ দ্য কম্পোস্টিং পজিশন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, জাগোই। জাগোই এটা কোথাকার মেজর স্টাইল অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স? জাগোই হচ্ছে মণিপুর। আর একটা হচ্ছে থাংলা। থাংলা এটা কিন্তু একটা অবশ্যই একটা ক্লাসিক্যাল ডান্স, কিন্তু এটা কিন্তু মার্শিয়াল আর্ট একটা, থাংলা মণিপুরেরই। আর নেক্সট এবং ফাইনাল প্রশ্ন, ফার্স্ট শিফটের জিকে, সেটা বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ উত্তরাখণ্ড? তো ঋষভ পান্ত হচ্ছে স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো এই ছিল আমাদের প্রশ্ন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।